বিজেপি করার জন্য ৬ জনকে হাল চাষে বাধা দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। আর বিতর্ক বাড়তেই ড্যামেজ কন্ট্রোলে কোচবিহার জেলার তৃণমূল নেতৃত্ব। বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে চাষ করলেন তৃণমূল জেলা সভাপতি। ট্রাক্টর চালিয়ে বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে চাষ করলেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সেই ছবি দেখছেন আপনারা। কোচবিহারের এই ঘটনা, ৬ জনকে বিজেপি করার জন্য হাল চাষে বাধা দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ ওঠে। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। ৬ জন তারা বিজেপি করেন আর এই কারণে তাদের হাল চাষে বাধা দেওয়া হয়েছে। এই নিয়ে বিতর্ক বাড়তে ড্যামেজ কন্ট্রোলে নামে জেলা তৃণমূল নেতৃত্ব। দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবজ্যোতি, শেষ পর্যন্ত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে ট্রাক্টর চালালেন তৃণমূল জেলা সভাপতি। একেবারেই শুরুতেই যে এটা একটা নজিরবিহীন ঘটনা এবং বিজেপির থেকে যেটা দাবি করা হচ্ছিল যে বিজেপির একজন কর্মী সে বিজেপি করার অপরাধে তার জমিতে চাষ করা বন্ধ করে দিয়েছিল তৃণমূল, এমনটাই অভিযোগ করেছিল সেই বিজেপি কর্মী। এবং সেই খবর যায় কোচবিহার জেলা তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের কাছে এবং তারপরেই কিন্তু তিনি সেই বিজেপি কর্মীর বাড়িতে যান এবং সেখানে গিয়ে তার যে জমি যেটা দাবি করা হচ্ছিল যে তার জমিতে চাষ করতে দেওয়া হচ্ছিল না, সেই জমিতেই ট্রাক্টর দিয়ে হাল চাষ করলেন জেলা সভাপতি তৃণমূলের। এবং তিনি যেটা দাবি করলেন যে এখানে কিন্তু তৃণমূলের সঙ্গে কোনো জড়িত নেই ঘটনা, তবে বিজেপি কর্মী যেটা দাবি করছিলেন যে এটা কিন্তু বিজেপি আমরা আগে করতাম কিন্তু আমরা তারপরে বিজেপি ছেড়ে দিয়ে আমরা তৃণমূল করি, সেই কারণেই কিন্তু বিজেপির থেকে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। অবশেষে কিন্তু জেলা সভাপতির হাত ধরেই কিন্তু সেই জমিতে পুনর্বার করে কিন্তু আবার চাষ হচ্ছে। জেলা সভাপতি নিজের ট্রাক্টর চালিয়ে সেই জমিকে দখল মুক্ত করলেন এবং সেই ছবি কিন্তু আমরা দেখতে পারলাম। অবশেষে সেই যেই বিজেপি কর্মী যেটা অভিযোগ করছিলেন তিনি যেটা বলছেন যে আমরা কিন্তু এরকম কোনো অভিযোগ করিনি, তবে বিজেপির থেকে এরকম অপপ্রচার করা হচ্ছে। তবে জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নেতৃত্বে এই যে নতুন করে জমি আবার ফিরে পাওয়া, সেটা কিন্তু এক নজিরবিহীন ঘটনা বলা যেতেই পারে। শুভজিৎ, দেবজ্যোতি, ধন্যবাদ। চাঞ্চল্যকর এই ঘটনা, আর এ নিয়ে বিজেপির কি বক্তব্য আপনাদের শোনাবো এবং জেলা তৃণমূলের তরফ থেকে বা কি বলা হচ্ছে শুনুন। আমাদের তো কেউ বন্ধই করেনি। আচ্ছা, এখন এগুলা মনে করেন যে অপপ্রচার হয়েছে একটা। কারা করেছে? বিজেপির থেকে শুনছি উৎপল দাস বিজেপির নেতা, ও নাকি ফেসবুকে পোস্ট। আপনাদের নামটাই কেন দেওয়া হলো সেখানে? ওইটাই তো বুঝতে পারতেছি না। আমরা তো আগে বিজেপি করছি, এখন মনে করো যে বিজেপি করে দেখলাম আর লাভ নেই, এখন শাসক দলের সাথে থাকতে হবে। ব্যাট ছাপিয়ে নিয়ে বলে দিল যে তৃণমূল নাকি এখানে চাষাবাদ বন্ধ করছে। এই অঞ্চলটা আমরা 2800 ভোটে হেরেছি। এখানে অঞ্চলটায় বিজেপি যথেষ্ট আমাদেরকে বেগ দিয়েছে, তারপরে এই ধরনের মিথ্যা প্রচার কেন মানব আমরা? মানুষ প্রতিরোধ করছে, এটা মানুষই প্রতিবাদ করছে, যাদের নাম বেরিয়ে এসছে তারা প্রতিবাদ করছে। আমরা যার জমি তার জমিতে ট্রাক্টর চালালাম, জমিতে চাষাবাদ করলাম, মালিক সহ জমি মালিককে ট্রাক্টরে বসিয়ে তার জমিতে হাল হলো। মিথ্যা অপপ্রচার করে ড্যামেজ ওদের হলো, সামনে বিধানসভায় বুঝতে পারবে, 26-এ বুঝতে পারবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।